আমরা মানুষরা সত্যি কথাটাকে কিন্তু বড় একটা সম্মান দিই, পছন্দ করি এবং বাইরের ছোটদেরকে আমরা শেখাই সদা সর্বদা সত্য কথা বলিবে। আর আমরা এটাও জানি তুমি সত্যির পথ ধরে চললে তোমার জয় হবে। তো আবার এটাও জানি সত্য কথা বললে পরে তুমি যতটা বকা খাবে তার থেকে 10 গুণ হচ্ছে ক্ষতি মিথ্যে কথা বললে। আমরা সব কিছুই জানি, কিন্তু প্রয়োজনে কিন্তু আমরা সেটার বিরুদ্ধেই চলে যাই। আমরা সব সময় চাই আমি এবং আশেপাশের মানুষগুলো যেন সবসময় সত্য কথা বলে, সেই বিচারেও কথা বলি কে সত্য বলছে বা কে মিথ্যে বলছে। কিন্তু সত্যি কথা বলার মানুষগুলোকে আমরা কিন্তু পছন্দ করি না। কেন বলুন তো? কারণ এটা ভুল। সত্য কথা বলা মানুষগুলোকে 10%-এর মধ্যে 2% হলেও পছন্দ করে। কারণ যারা সত্যের জয়টাকে নিয়ে নিশ্চিত থাকে তারাই সত্যি কথা বলা মানুষটাকে পছন্দ করে। আর যারা নাকি নিজের প্রয়োজনে নিজের মতন করে কথা বলে, যারা সবসময় যাদের মেন্টালিটি থাকবে যে আমার ওপর কেউ উঠতে পারবে না, আমার কথাই হবে শেষ কথা, তাদের কাছে কিন্তু সত্যি কথাটা মোটেও ভালো লাগবে না। তাদের সামনে সত্যি কথা বললে তাদের কিন্তু প্রচণ্ড হাতে ঘা লেগে যাবে। তাই সত্যের জয় কিন্তু সবসময় হয়, কেউ মানুক আর না মানুক। তাই আমার মনে হয় তুমি মানুষের হয়ে না, তুমি তোমার বিবেক বুদ্ধির কাছে হারবে না। তুমি মানুষের কাছে হারতেই পারো। তোমার বিবেক যদি তোমাকে বলে যে তুমি সব সময় সত্য কথা বলবে, তাহলে কিন্তু তুমি সবসময় সত্য কথাই বলবে। সে তোমাকে যে অপছন্দ করুক না, তোমার সামনের ব্যক্তি যত বড় ধনী ব্যক্তি হোক না কেন, তারও যদি সত্যি কথা মিথ্যে কথাটাকে তুমি যদি সত্যিতে পরিণত করতে পারো যে সে মিথ্যে কথা বলছে, সে যত বড় মাপেরই মানুষ হোক না কেন, যত ধনী ব্যক্তি হোক না কেন, মানুষ হিসেবে আমাদের প্রথম কর্তব্য হচ্ছে তার ভুলটা ধরিয়ে দেওয়া। কারণ তার টাকার জোরে আজকে হয়তো সে সত্যিটাকে মিথ্যেটাকে সত্যি প্রমাণ করছে, কিন্তু তুমি যদি নিরপেক্ষভাবে দাঁড়িয়ে প্রোটেক্ট করো তো দেখবে একদিন তার যে বড় ক্ষতিটা হতো সেটা সামান্য হলেও কমবে। আর কি জানো এটাই মনে রাখবে, সত্যের জয় কিন্তু সব সময় হবে। তাই দেখবে যেই মানুষটা নিজের কার্যসিদ্ধি ছাড়া কিছু বোঝে না, তার মুখের ওপর তুমি জবাব দিলে কিন্তু তার খারাপই লাগবে। তাই তার কথা চিন্তা করো না, তুমি নিজের কথাও চিন্তা না করে নিরপেক্ষভাবে বলবে। সে যত বড় মাপেরই মানুষ হোক না কেন, তার ভুলটা ধরিয়ে দেবে। তার মুখের ওপর সত্য কথা বলে ভুলটাকে ধরিয়ে দেবে। তাতে তোমাকে পছন্দ করুক না করুক, যেটা আমি করি। আমাকে অপছন্দ করে অনেক মানুষ, কারণ আর যারা করে তাদের অঢেল টাকা, তাদের টাকাকে আমি তাচ্ছিল্য করেছি না, তাদের টাকা পয়সা আমি তোয়াক্কা করিনি। তার জন্য কিন্তু তারা আমাকে পছন্দ করে না। কারণ শিক্ষিত সমাজে যতটুকু লেখাপড়া শিখেছি, ততটুকু লেখাপড়া থেকে এইটুখানি বুঝেছি, নিজে কর্ম করে খাও, অন্যের টাকায় ফুটানি দেখিও না। নিজের কর্ম করে নিজের কর্মফল পাবে। অন্যের টাকার ফুটানি করে তার গোলাম খাটার থেকে অন্য জায়গায় গিয়ে গোলাম করো, এবং তাতে উপার্জন করা টাকাটা কিন্তু খুবই মূল্য এবং খুব শান্তিময় একটা জিনিস। তাই তুমি সত্যি কথা বলাতে তোমাকে কে পছন্দ করলো না করলো তাতে তুমি সেটা গায়ে মেখো না। আর যে তোমাকে পছন্দ করবে না, ভাববে তুমি তার মুখের ওপর জবাবটা দিয়েছো, তাই সে তার আজ ভালো লাগছে না বলে তোমাকে পছন্দ করছে না। তো সেটাকে এড়িয়ে সামনের দিকে এগিয়ে চলো, সেটাকে পেছনে ফেলে দাও। তো এই হলো সত্যের কথা।
সত্য কথাটা সবাই বলতে পছন্দ করে, কিন্তু যে বলে তাকে কিন্তু পছন্দ করবে না। তো চলো, কলমে দীপাপাল দত্তের সাথে কণ্ঠে দীপাপাল দত্ত। নমস্কার।